সম্মানিত দর্শক, অনেক সময় মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন ওয়ার্কশিট তৈরি করার প্রয়োজন হতে পারে। যেমন এখানে আমরা যদি মনে করি যে এখানে 15 জন ব্যক্তি হচ্ছে সেলস পারসন, এখন 15 জন ব্যক্তির নামে আলাদা 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 ওয়ার্কশিট তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে একটি একটি করে যে আমরা ওয়ার্কশিট ক্রিয়েট করি সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। এই 15টি ওয়ার্কশিট খুব দ্রুত তৈরি করে ফেলবো, আমাদের আলাদা আলাদা করে ক্রিয়েট করতে হবে না। চলুন সেই জন্য আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে, পিভট টেবিল। এখানে পিভট টেবিলে ক্লিক করার পর এখানে একটা টেবিল অথবা একটা রেঞ্জ দেখাচ্ছে। তো আমরা এখানে রেঞ্জ হিসেবে সিলেক্ট করে দেবো এই 15টি নাম, এবং এখানে এই ডেটাগুলো কোথায় শো করবে। তো এক্সিস্টিং ওয়ার্কশিট আমরা এখান থেকে যাই হোক এটাকে ডিলিট করে আমরা ওয়ার্কশিটের যে কোনো একটি জায়গায় ক্লিক করে দিলাম। এরপর ওকেতে ক্লিক করলাম, করার পরে আমাদের পিভট টেবিলের উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এখানে যে ডেটাটি রয়েছে 7, অর্থাৎ এখানে প্রথম নামটি শো করছে এখানে মোট টেবিল। যাই হোক এই 7 টেবিলটির থেকে আমরা এখানে এটাকে ট্র্যাক করে দেব। টেবিলটিকে ট্র্যাক করে দেওয়ার পর এখন দেখুন এখানে পিভট টেবিল নেম এর এখানে যে অপশনস রয়েছে, অপশনস থেকে জাস্ট আমরা শো রিপোর্ট ফিল্টার পেজ। তো এরপর আমাদের কাছে আর একটা পপ আপ উইন্ডো আসবে, তখন আমরা এটাকে জাস্ট ওকে করে দেবো। লক্ষ্য করুন নিচের দিকে সবগুলো ওয়ার্কশিট তৈরি করা হয়ে গেছে। তো এখন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি বিষয় যে এখানে আমরা ওয়ার্কশিটে যাচ্ছি, তখন এখানে একই ধরনের ডেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেটাকে কিভাবে রিমুভ করব আমরা, তো এই জন্য আমরা প্রথম ওয়ার্কশিটে আমরা ক্লিক করব এবং কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা একেবারে আমাদের লাস্ট যে ওয়ার্কশিটটি রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে সবগুলো সিলেকশন হয়ে যাবে। এবার আমরা জাস্ট এটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তাহলে লক্ষ্য করুন যে আমাদের প্রত্যেকটা শিটের মধ্যে এখন একেবারে ব্ল্যাঙ্ক শিট চলে এসেছে। তো আশা করছি এরকম ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেক উপকারী একটি জিনিস সময় সাশ্রয় করার জন্য। তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।